হাসপাতালের ব্যাগে কি থাকবে কি না থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। দুদিন পরে এই বেবি মুভমেন্টটাকে খুব মিস করব। প্রেগনেন্সির আগে আমি জানতাম না বেবি পেটে থাকার পর আবার মুভমেন্টও করে, এই ফার্স্ট আমি জানতে পারি। এই যে একটা হাউস কোট নিচ্ছি, পরে গামছা, তারপরে নাইটি, এগুলো নিলাম যা যা দরকার। এখানে একটা গ্লাস, থালা, চামচ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো ফাইনালি সেই দিনটা চলে আসলো দীর্ঘ প্রতীক্ষার পর মাসের। তো 2 তারিখে আমার বেবি শাওয়ার হলো, 9th মান্থ বেবি শাওয়ার, যেটা মা দিল। আর 5, 7, 9 3 মাসেরই 7 খাওয়া আমার কমপ্লিট, যেটা প্রত্যেকটা মেয়েরই আশা থাকে যে 7 খাবে। তো যাই হোক, আমারও খাওয়া কমপ্লিট। আর আজকে ফাইনালি ডিসেম্বরের 3 তারিখ। তো আজকে ফাইনালি আমাকে যেতে হবে হাসপাতালে। তো ওর জন্য আমি ব্যাগপত্র সব গোছানো শুরু করে দিয়েছি। তো আমার হাসপাতালের ব্যাগে কি থাকবে কি না থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখিয়ে দিই। তো গাইস দেখো, আমার হাসপাতালের ব্যাগে আমি ব্যাগ গোছানোর জন্য কি নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম আমি দেখাবো, এখানে আমার কিছু সরঞ্জাম আছে। এই যে একটা ওয়াইপস নিয়েছি, জানি না লাগবে কিনা, নেওয়ার দরকার নিয়ে নিচ্ছি। একটা ওয়াইপস নিয়েছি, এখানে একটা সার্ফের প্যাকেট, নারকোল তেল নিচ্ছি, যদি মাথা টাথা ঘোরে মাথায় লাগাতে পারবো। এখানে একটা টুথপেস্ট, এখানে একটু ভ্যাসলিন নিচ্ছি ঠোঁটের জন্য, মানে ঠোঁট ফেটে যায় ভীষণ। আর এখানে একটু ফেস ওয়াশ ভরে নিয়েছি, ভ্যাসলিনের জারের মধ্যে একটু ফেস ওয়াশ ভরে নিয়েছি। এখানে একটু ভ্যাসলিন বডি লোশন নিয়ে নিয়েছি, বডিতে দিতে হবে। এখানে একটা সাবান নিয়েছি, চিরুনি নিয়েছি, আর একটা ব্রাশ নেব, ব্যাস কমপ্লিট। এগুলো সব ভরে নিই। ইমা তেলের থেকে না তেল লিক করছে গো, নারকেল তেলটা। এটা নেওয়া যাবে না, ভালো বোতল নিতে হবে। ব্যাস, এটা তো কমপ্লিট। আর এখানে আছে আমার সব মেডিসিন, দরকারি যে মেডিসিনগুলো লাগবে সেগুলো নিচ্ছি। এই থাইরয়েডের ওষুধটা নিচ্ছি। তারপরে এখানে দেখো গ্যাসের বড়ি নিচ্ছি দুটো, প্যান্ডি। এখানে ক্যালসিয়ামের ওষুধ নিচ্ছি, যেটা এখন আমি খাচ্ছি। এখানে আয়রনের ট্যাবলেট। আর এটা আছে জুস। তো এই আমার ওষুধ এখানে, এতগুলো জুস। আর নেবো এই যে, তোমরা তো জানো হাউস কোট লাগে, এই যে একটা হাউস কোট নিচ্ছি। পরে লাগলে আরও আমার বড় মা বোন সবাই তো যাতায়াত করবে, লাগলে নেওয়া যাবে। এখানে দেখো হাউস কোট নিচ্ছি একটা। আর এখানে গামছা, তারপরে নাইটি, এগুলো নিলাম যা যা দরকারি জিনিস। আর এখানে দেখো বিছানা চাদর নিচ্ছি, আরেকটা বিছানা চাদর নেবো, ব্যাস তাহলে কমপ্লিট। আর এখানে একটা গ্লাস, থালা, চামচ, ব্যাস এই আমার সরঞ্জাম। চলো ব্যাগটা ঝটপট করে গুছিয়ে ফেলি এবার। দেখতে দেখতে ফাইনালি আমাদের সেই দিনটা চলে আসলো। মা রান্না করছে, দেখো বেগুন ভাজা করেছে, টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছে, আর পাবদা মাছ করবে, পাবদা পোস্ত করবে। মানে এই তো চলে যাব, তার জন্য মা একটু ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। পাবদা মাছ তো আমার ভীষণ ভালো লাগে, আর মায়ের হাতের তো কোনো জবাব হবে না। এই পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি হয়তো কভারই করতে পারতাম না যে না থাকলে আমার হাজব্যান্ডের অবদান অনেক বেশি, কেননা ও আমাকে খুব সাপোর্ট করেছে এবং আমাকে খুব ভালোভাবে দেখাশোনা করেছে। পুরো প্রেগনেন্সি জার্নিতে তো মা আমার কাছে ছিল না, মা তো এই ডেলিভারির আগে আসলো। আর এখন দেখো আমাকে একটু পিঠা করে খাওয়াবে, আমার খুব পিঠে খেতে ইচ্ছা করছিল, তাই মা ভাবলো এটাই বা কমতি থাকে কেন, তো চল পিঠেই করে খাওয়াই, মালপোয়া আর পাটিসাপটা বানাবে। তো বোন আর মা দুজন মিলে বানাচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। যার কথা না বললেই না, এই প্রেগনেন্সি জার্নিতে বর আমাকে অনেক হেল্প করেছে। আমি অসুস্থ থাকলে রান্না করে খাইয়েছে, তারপরে জামাকাপড় কাচা, ঘরের ভারী ভারী কাজগুলো ওই করে দিয়েছে, আমাকে অনেক হেল্প করেছে। তো ও যদি আমার হাতটা না ধরতো, হয়তো আমি এই প্রেগনেন্সি জার্নিটা কভার করতে পারতাম না। তাই প্রেগনেন্সি জার্নিতে যদি কারোর অবদান থাকে, সেটা হলো সবার ফার্স্ট আমার হাজব্যান্ড, তারপরে আমার মা আর আমার বোন। ওরাও আমাকে খুব ভালোভাবে আমার ডেলিভারির পর দেখাশোনা করবে। আর আমার হাজব্যান্ড পুরো প্রেগনেন্সি 9th মান্থ পর্যন্ত আমাকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে রেখেছে।
তো এখন মা পিঠা বানাচ্ছে, মালপোয়া বানাচ্ছে, তারপরে বানাবে পাটিসাপটা। আমার তো ভীষণ ভালো লাগে, তবে বেশি খেতে পারি না, একটা দুটো। আর প্রেগনেন্সি জার্নির শেষের দিকে এসে তো তোমাদেরকে বলতামই মিষ্টি খেতে আমার খুব ভালো লাগতো, মিষ্টি জিনিস। ওর জন্য এখন পিঠা হবে, মানে আর কোনো কথাই হবে না। যেহেতু আর সময় নেই, তাই মা ভাবলো এখনই আমাকে পিঠাটা বানিয়ে খাইয়ে দেবে। তো ডেলিভারি আর 2 দিন পরেই আছে, ডেলিভারি ব্লগও অবশ্যই তোমাদের সাথে শেয়ার হবে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বেবি মুভমেন্ট সম্বন্ধে দেখিয়েছি, সেই ভিডিওটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা যারাই ভিডিওটা দেখছো না কেন, লাইক দেবে, তাহলে দেখবে আমার উৎসাহ বাড়বে, আমি আরও সব ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। এই দেখতে পাচ্ছ বেবি মুভমেন্ট, এই মুভমেন্ট করাটাকে আমি পুরো প্রেগনেন্সি জার্নিটা খুব উপভোগ করেছি। আর প্রেগনেন্সি জার্নিতে বেবি আসার আগে পেটে আমি জানতামই না, পেটে থাকার পরও বেবি আবার মুভমেন্ট করে। এই ফার্স্ট আমি জানতে পারি যে পেটে থাকার পরও বেবি মানে 3 মাসের পর থেকে মুভমেন্ট করে। প্রথম যারা ফার্স্ট মা হয় তারা বুঝতে পারে না, তারা বুঝতে 5 মাস লেগে যায়। আমারও 5 মাস লেগে গেছিলো বেবি মুভমেন্ট বোঝার পর। এই যে বুঝতে পেরেছিলাম, এরপর থেকে আমি রোজ নিয়মিত আমার বেবিকে এরকম হাত বুলিয়ে দিতাম, আর বেবি খুব সুন্দর করে নড়াচড়া করতো, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আগের ভিডিওটায় তোমরা ভরে ভরে ভালোবাসা দিয়েছো, আর তাই এইটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এই যে বেবি মুভমেন্ট, এটা কিন্তু আমি পুরো প্রেগনেন্সি জার্নির খুব সুন্দর উপভোগ করেছি। আর এটাই মিস করব, বেবিকে আমার পেটের থেকে তো বুকে চলে আসবে, আর তো এই মুভমেন্টটা বুঝতে পারবো না। তবে সেই আনন্দ তো অনেক আনন্দ, কেননা তাকে দেখতে পারবো, হাত দিয়ে ধরতে পারবো, যার জন্য এই 9 মাস অপেক্ষা করেছিলাম, তাকে হাত দিয়ে ধরতে পারবো, আদর করতে পারবো। এর থেকে আর ভালো কী বা হতে পারে বলো। এই জীবনের ফার্স্ট টাইম ওটি করবে, মানে সি সেকশন না কি নর্মাল জানি না কিছুই, তো এই জীবনের ফার্স্ট টাইম আমার ওটি হবে। তো আমি খুবই টেনশানে আছি, তো দেখা যাক কী হয়, ভগবানের আশীর্বাদে সবই ঠিক হবে আশা করছি। আর তোমরা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকে অবশ্যই লাইক করবে, আর কমেন্টস করো, তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই ডেলিভারি ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কে প্রেগনেন্ট আছো অবশ্যই জানি।